বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা। হাই ফ্রেন্ডস, হাউ আর ইউ? বন্ধুরা সবাই কেমন আছেন? আমরা কিন্তু সবাই ভালো আছি বন্ধুরা। আমরা এমন একটা পরিবেশে চলে আসলাম, সোনার বাংলার একেবারে দক্ষিণের একটি গ্রাম, এবং এই গ্রামের মানুষের প্রধান আয় কিন্তু মৎস্য চাষ, এবং এই মাছের ভিতরে কিন্তু বাগদা চিংড়ি অন্যতম। বন্ধুরা দেখেন, বন্ধুরা চারি সাইডই অনেক উঁচু রাস্তা, এবং দেখেন ভূমি, আমি দেখানোর চেষ্টা করছি যে ভূমি ছাড়া বন্ধুরা দেখেন এই যে সমতল জায়গা, এবং সমতল জায়গা ছাড়া দেখেন রাস্তাটি কত উঁচু বন্ধুরা, এবং এই রাস্তা কিন্তু অনেক বড় বন্ধুরা। দেখেন আমরা জুম করে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা। দেখেন এই যে ঘেরের চারিপাশ বন্ধুরা, একটি গাছ দেখেন, ঘেরের ওই প্রান্তে একটি গাছ আছে, এবং গাছের পাড় দিয়ে কিন্তু রাস্তা বন্ধুরা। দেখেন আমরা সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি, এবং ঘের মালিক আমার সাথেই আছে বন্ধুরা। আমরা ঘের মালিকের কাছেই যাব, এবং এই ঘেরে কিন্তু পানি নেই বর্তমান। ঘেরটি প্রসেস হচ্ছে, অর্থাৎ আবার নতুন করে নতুন বছরের নতুন ইমেজে হ্যাপি নিউ ইয়ারে আবার কিন্তু এই ঘের মালিক কিন্তু আবার মাছ চাষ শুরু করবে বন্ধুরা। দেখেন আমি ঘেরের চারিপাশ একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের, আমাদের সাথেই থাকুন, এবং প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব মি। দেখেন ঘেরটি কত বড় বন্ধুরা, দেখেন। ওকে বন্ধুরা, আমরা এখন ঘের মালিকের সাথে কথা বলবো। ঘেরটা কিন্তু প্রসেস হচ্ছে, এবং ঘের মৎস্য চাষের জন্য ঘের কীভাবে প্রসেস করতে হয় আমরা মালিকের সাথে কথা বলবো, এবং এজন্য কিন্তু ভিডিওটা ধারণ করা, অর্থাৎ এটি দেখে কিন্তু আপনার বন্ধুরা ঘের প্রসেস করতে পারবেন, এবং মাছ চাষ নতুন বছরে আবার মাছ চাষ অবশ্যই শুরু করতে পারবেন। দেখেন বন্ধু ঘেরের রাস্তাটা দেখেন, এবং ঘেরের মালিক আমার সাথে আছেন। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নামটা বলবেন প্লিজ। আমার নাম মোহাম্মদ হাবিবুর রহমান। ও ভাইজানের নাম কিন্তু হাবিবুর রহমান, এবং দেখতে অনেক সুন্দর, অনেক কিউট বয় বন্ধুরা দেখেন। এবং দেখেন আমার কিন্তু ভালো লাগলো, ঘের মালিক অনেক হ্যান্ডসাম, এই যে অল্প বয়সে যে মাছ চাষ করে, এবং মাছ চাষ করে আচ্ছা আপনি কি স্বয়ংসম্পূর্ণ মাছ চাষ করে? অবশ্যই স্বয়ংসম্পূর্ণ। ও ভাইজান কিন্তু এই মাছ চাষ করে কিন্তু অনেক স্বয়ংসম্পূর্ণ। কী মাছ চাষ করেন এখানে ভাইজান? এতে মূলত বাগদা চিংড়ি চাষ হয়। ও বাগদা চিংড়ির চাষ হয়, এবং পাশাপাশি যেমন পাইশে মাছ, ভেটকি মাছ, রুই মাছ, কাতলা মাছ, মৃগেল মাছ, সব রকম মাছ চাষ করা হয় বর্ষার সিজনে আর কি। বাগদার সাথে ভেটকি মাছ, পাইশে মাছ এগুলো দেয়, এবং বর্ষার সময় এবং রুই, মৃগেল, কাতলা এগুলো দেয়। বা ওয়াও, তো লাভবান প্রজেক্ট ভাইয়া। জি, অনেক লাভবান, করতে পারলে অনেক লাভবান। এবং এই ঘেরটা যে আপনি যেটা প্রসেস করছেন এখন নতুন বছরের জন্য, এটা আপনার বিঘায় কয় কেজি করে চুন দেবেন? এটা এই বিঘায় 7 থেকে 8 কেজির পত্তায় দিতে হয়। ও বিঘায় 7 থেকে 8 কেজির পত্তায় এই ভাইজান চুন দেবে। এবং দেখেন ঘের মালিক আমার সাথে আছেন, আমি দেখি, আমরা ঘেরটা দেখানোর চেষ্টা করি। এই দেখেন ভাইজান যে মাটি, এই দেখেন নতুন করে, অর্থাৎ এই মাটি কিন্তু বন্ধুরা বর্ষায় কিন্তু এই মাটিটা অনেক ক্ষয় হয়েছে, মাটির ক্ষয় হয়। মাটিতে যদি ঘাস না থাকে তাহলে মাটির ক্ষয় হতে দিতেই হবে, এটাই কিন্তু মাটির একটা বৈশিষ্ট্য। মাটি বর্ষার সময় মাটি ক্ষয় হবেই, এবং এই ক্ষয় থেকে কাটানোর জন্য আবার নতুন করে এই দেখেন বন্ধুরা, এখান থেকে মাটি কেটে লেবার দিয়ে আস্তে আস্তে কিন্তু এই ঘের প্রসেস, এটা বলে ঘের প্রসেস। এবং মাছ ছাড়ার জন্য পূর্ব প্রস্তুতি, অর্থাৎ নতুন করে মাটি চারিপাড়ে দিয়ে দেখেন, নতুন করে মাটি চারিপাড়ে দিয়ে দিচ্ছে। এবং এটা কিন্তু সামান্য খরচ, বেশি খরচ হয় না ঘের প্রসেসে, দেখেন। এবং ঘের মালিক সাথে কথাই বলেছি, আর একটু কথা বলি আমি। দেখেন বন্ধুরা, এই দেখেন মাটি কাটার সিস্টেমটা দেখেন, কি সৃজনশীল মেধা, ওয়াও দেখেন বন্ধুরা। আচ্ছা আমরা আবার ঘের মালিকের সাথেই আবারই কথা বলবো একটু। আচ্ছা ভাইয়া, আপনি এই মাছটা বাগদার রেনু কোন সময় দিতে পারবেন? এটা জানুয়ারির 20 তারিখের থেকে মাছ আসবে। ও এই বাগদার রেনু জানুয়ারি মাসের 20 তারিখ থেকে আসবে, এটা গুরুত্বপূর্ণ তথ্য আমাকে দিল। আচ্ছা বিঘায় আপনার কয় হাজার করে দেবেন প্রথম? ও বিঘায় আপনার 3000 3.5 প্রথম এতে দেওয়া লাগবে। ও
ও বিঘায় 3 থেকে 3.5 রেনু ছাড়বেন। আলহামদুলিল্লাহ। এইটা আপনি কয় মাস পরে এটা ধরতে পারবেন? এটা আপনার 2.5 মাস থেকে 3 মাস। এটা 2.5 মাস থেকে 3 মাস। এটা পার কেজি কত বিক্রি করতে পারবেন আপনি আশা করা যায়? সর্বনিম্ন তো যেটা বেশি 600 টাকা কেজি বেশি, তার উপরন্ত 700, 800, 1000 টাকা পর্যন্ত কেজিও হয়, 1200 টাকাও কেজি হয়। ও 700 টাকাও কেজি হয়, 1200 টাকাও কেজি হয়, 800 টাকাও কেজি হয়, মানে বিভিন্ন সাইজের হয়, তাই তো? সবচেয়ে ছোট সাইজটা হলো 600 টাকা কেজি। ও হোয়াইট গোল্ড বলা হয় বন্ধুরা। সত্যি এটা কিন্তু খেতে, বাগদা চিংড়ি খেতে কিন্তু অনেক মজার, অনেক স্বাদ। আর যদি নারকেলের দুধ দিয়ে যদি রান্না করা হয় বন্ধুরা, তাহলে আমার মানে ইলিশ মাছের কাছাকাছি যাবেই। এবং বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু খুলনা, ঢাকা, বিভিন্ন বড় যে 5 স্টার রেস্টুরেন্টগুলো আছে, সেখানে কিন্তু চিংড়ি মাছ অনেক, বাগদা চিংড়ি অনেক চাহিদা বন্ধু, অনেক সুস্বাদু। আমি কিন্তু এটা খাইছি বন্ধুরা। এবং আপনারা যদি খেতে চান দক্ষিণ অঞ্চলে চলে আসুন। বাংলার দক্ষিণ অঞ্চলে এটা কিন্তু অনেক জনপ্রিয় মাছ এবং খুবই সুস্বাদু একটা মাছ, এবং এটা কিন্তু খেতে অনেক মজা বন্ধুরা। এবং আমরা ভাইজান, জি, কয় ছেলে মেয়ে আপনার? আমার একটা মেয়ে। নাম কি? মোসাম্মদ জান্নাতুল হিয়া। ও জান্নাতুলিয়া। আর জি, তাহলে পারিবারিকভাবে কি আপনার খুশি? অনেক অনেক আলহামদুলিল্লাহ। অল্প বয়সে সফল ব্যবসায়ী, একজন ঘের ব্যবসায়ী, মাছ ব্যবসায়ী। এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আপনি বেকার যুবকদের আপনি কি বলতে চান? আমি সবাইকে এই মৎস্য চাষের উদ্যোগে আমি সবাইকে এগিয়ে আসার জন্য আহ্বান করব, কারণ এতে বুঝে করতে পারলে অনেক লাভবান হওয়া যায়, এতে অনেক বেকারত্ব দূর হয়। যেমন এই ঘেরবাড়ি করার পাশাপাশি আমরা একটা ব্যবসা বাণিজ্য করতে পারবো, কিংবা আমাদের দক্ষিণ অঞ্চলে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানা, আমাদের এখানে মোটরসাইকেলে ভালো একটা আয়ের উৎস। আমরা ঘেরের পাশাপাশি মোটরসাইকেল চালাতে পারবো, কেউ মোটর ভ্যান চালাতে পারবো, কেউ অন্য অন্য কাজকামের সাথে লিপ্ত থাকতে পারবো। ঘেরে একবারে কোনো সময় দেওয়াই লাগে না। ঘেরে সর্বোচ্চ আমরা সারা দিনের ভিতরে 1 থেকে 1.5 ঘন্টা সময় দিলেই এনাফ। এই ঘেরে আপনারা যে ঘের নিয়ে বসে থাকতে হবে তা না, ঘেরের পাশাপাশি আপনারা বিভিন্ন কাজ কাম করতে পারবেন। ওয়াও, ভাইয়া কিন্তু একটা তথ্যই দিয়েছেন বন্ধুরা। আপনারা অবশ্যই শুনেছেন যে এই ঘের কিন্তু আপনার বেশি সময় দেওয়ার প্রয়োজন নেই। এটা কিন্তু আপনারা অবসর সময়ে কিন্তু বিভিন্ন কাজও করতে পারেন, যেমন বাইকও আপনারা চালাতে পারেন, ছোটোখাটো ব্যবসাও করতে পারেন। এটা আপনার বেশি শ্রম দেওয়া লাগে না। এবং কিন্তু দেখেন ভাইয়া কত তথ্য দিল। যারা বেকার আছেন অবশ্যই মাছ চাষে আসার জন্য ভাইয়া অনুরোধ করেছেন। ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ আমাদের পক্ষ থেকে। ভাইয়া ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফ্রেন্ডস, সবাইকে ধন্যবাদ। এবং পড়ন্ত বিকালে দেখেন পশ্চিম আকাশেই কিন্তু বন্ধুরা সূর্য হেলে পড়েছে। বিদায়ের পালা, আমরাও বিদায় নেব। এবং সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা।